ওয়েলকাম টু ক্যানভাসিস্তা এভরিওয়ান। আজকে আমরা করব ওয়াটার কালারের খুবই সিম্পল একটা ক্যালিগ্রাফি, সেটা হচ্ছে সুবহানাল্লাহ। সো আমি আগে পেজটার মধ্যে ওয়াশ দেওয়ার জন্য ওয়াটারকে দিয়ে নিয়েছি, দেন লাইট ব্লুকে জাস্ট দিয়েছি, বাট কালারটা একটু এরকম মানে ফেড লাগছে বিকজ পেজটা একটু ড্যাম্প পড়েছে। সো সেই জন্য আমি আবার ব্লু কালার নিলাম, পুশিয়ান ব্লুটা নিয়ে আমি আবার ওয়াশ দিচ্ছি যাতে কালারটা ফল করে করে পড়ে এবং একটু ডিফারেন্ট লাগে, যাতে কালারের মিক্সিংটা সুন্দর হয়। আপনারা দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু পড়ে যাচ্ছে, নিচের দিকে যখন গড়িয়ে পড়বে এটা দেখতে তখন সুন্দর লাগবে। ওয়াটার কালারের মানে সৌন্দর্যটা এই জায়গাটাতেই। ওকে, সো আমি ট্রাই করেছি একটু জিনিসটাকে ডিফারেন্টভাবে প্রেজেন্ট করা। সো ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি যেটা করলাম, কিছু কালার আমি আবার উপর দিয়ে দিচ্ছি। যখন কালারগুলো মিক্স হয়ে যাবে, একটু ব্লু, একটু গ্রিন, একটু পার্সিয়ান ব্লু, ডিপ ব্লু বা তারপর সাথে আমি সি গ্রিন কালার সব মিক্স করে দিয়ে দিচ্ছি। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো। যাই হোক, এখন আমার কালার দেওয়া অলমোস্ট ডান হয়ে গেছে। আমি কালারগুলো মিক্স করে নিচ্ছি এবং মিক্স করে করে এটার একটা বেজ আমি ক্রিয়েট করে নিচ্ছি এবং আমি নেক্সট কালার তখনই অ্যাপ্লাই করব, অর্থাৎ আমি ক্যালিগ্রাফিটা তখনই লিখব যখন আমার এই বেজ কালারগুলো শুকিয়ে যাবে। সো আমার অলমোস্ট কালার দেওয়া শেষ। সো আমি এখন শুকানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। আমার কালারটা শুকিয়ে গেছে, এখন আমি হাত দিয়ে তবু একটু চেক করে নিচ্ছি যে শুকিয়েছে কিনা। এরপর আমি মার্কার দিয়ে, যে কোনো মার্কার, এটা পার্মানেন্ট মার্কার হোক, নর্মাল মার্কার হোক, পার্মানেন্ট হলে ভালো হয়। সো আমি ওখানে যে ইংলিশটা লেখা সেটা লিখে নিয়েছি। এরপরে আমি পুরোটা কালো কালার দিয়ে, অর্থাৎ ব্ল্যাক কালারের যে কোনো, আপনি ব্ল্যাক ওয়াটার কালার নেন, পোস্টার কালার নেন, আপ টু ইউ, নিয়ে তারপর আমি এখন ক্যালিগ্রাফিটা লিখে নিব। তো ওইটাকে আমি আরেকবার চেক করে নিচ্ছি, বিকজ যদি একটু হলেও ভিজে থাকে তখন কিন্তু নষ্ট হয়ে যাবে। যাই হোক, কালারটা ভালো লাগলে, ডিজাইন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। বারবার বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। ওকে, এনিওয়েজ, এখন আমি জিরো কালার ব্রাশ দিয়ে ক্যালিগ্রাফিটা করে নিচ্ছি, সুবহানাল্লাহ লিখে নিচ্ছি। আমার এই ক্যালিগ্রাফিটা খুবই বেসিক আরবিক লেখা, কোনো ওই ধরনের ফন্ট না যেটা খুবই স্টাইলিশ পর্যায়ে পড়বে। সো আপনাদের যেভাবে ভালো লাগে ওভাবে লিখতে পারেন। আমার লেখা অলমোস্ট শেষ। এখন আমি যেটা করবো, ইয়েলো কালারকে একদম লিকুইডি করে একটা টুথব্রাশ, আপনাদের কাছে যে কোনো টুথব্রাশ যেগুলো আপনি ইউজ করেন না বা আগে মানে ফ্রেশ আছে, ওইটা দিয়ে শুধু উপর দিয়ে একটু কিছু ড্রপস দিব, একটু ডিফারেন্ট লাগার জন্য, সুন্দর লাগার জন্য। সো ফাইনাল লুকে দেখতে পাবেন ইয়েলোর কী সুন্দর একটা টেক্সচার আসছে। থ্যাংক ইউ সো মাচ।